Hello viewers, this is Shuruz. You are watching S.P English Teaching Home. ন্যারেশনের আজকে আমার দ্বিতীয় ক্লাস। এর আগে ন্যারেশনের প্রথম ক্লাসে আমি ন্যারেশনের ডেফিনেশন, ক্লাসিফিকেশন, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ এবং কিভাবে ন্যারেশনের টেন্সের পরিবর্তন করতে হয়, কিভাবে পার্সনের পরিবর্তন করতে হয় এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে ন্যারেশনের দ্বিতীয় ক্লাসে আমি কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করতে হয় সেটি নিয়ে আলোচনা করব। তো চলুন ক্লাসটি শুরু করা যাক। আমি অ্যাসার্টিভ থেকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার আগে এখানে কিছু শব্দ লেখা আছে, সেগুলো এই শব্দগুলো যদি ডাইরেক্টে থাকে ইনডাইরেক্টে রূপান্তর করার সময় সেগুলো পরিবর্তন করতে হয়। যেমন নাও থাকলে দেন, হিয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, এগো থাকলে বিফোর, কাম থাকলে গো, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে এবং এস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। এগুলোকে বলা হয় নিকটবর্তী এবং দূরবর্তী শব্দ। আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স হোক বা ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ যে সেন্টেন্সেরই হোক না কেন, যখন আমরা কোনো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট রূপান্তর করব তখন এই শব্দগুলো যদি থাকে, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেগুলোর আমাদের পরিবর্তন করতে হবে। যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হোক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক কোনো সেন্টেন্সে রূপান্তর করব তখন একটা জিনিস প্রথমে খেয়াল করতে হবে, সেটি হচ্ছে এর রিপোর্টিং ভার্ব। আমাদের আসলে দেখতে হবে যে রিপোর্টিং ভার্ব কি দিয়ে আছে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে দেওয়া থাকে তাহলে অবশ্যই রিপোর্টেড স্পিচ যে আছে এটা টেন্সের কোনো পরিবর্তন করা লাগে না। আর যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে তবে মাত্রই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। আমি আবারও বলছি, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন করতে হয়। আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হয়। আমরা এই প্রথম সেন্টেন্সটা পরে দেখব, আগে আমরা দ্বিতীয় সেন্টেন্সটা দেখব। মাদার সেড রাইস হ্যাড বিন কুকড। মাদার সেড, দেখুন এটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে দেয়া আছে, তাহলে রিপোর্টিং ভার্বটি দেয়া আছে পাস্ট। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট দেয়া থাকে তাহলে আমরা কিভাবে করব? মাদার সেড কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে বসাতে হয় দ্যাট। এরপরে যেটি হয় এটি হচ্ছে পার্সনের পরিবর্তন করতে হয়। আমরা ন্যারেশনের প্রথম ক্লাসে শিখেছি এখানে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে এটা পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, এখানে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে এটা পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, এবং এখানে যদি থার্ড পার্সন থাকে তাহলে সেটার কোনো পরিবর্তন হয় না। সো রাইস এটি থার্ড পার্সন, সো এখানে রাইস আছে, আমরা রাইসই রেখে দেব। হ্যাড বিন যদি থাকে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এটা টেন্সের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে হ্যাড বিন যা আছে তাই বসে যাবে, হ্যাড বিন কুকড। সো কমপ্লিট। পরের সেন্টেন্সটা আমরা দেখি। আই সে হি গেভ মি হিজ বুক। সো আই সে, দেখুন এটি প্রেজেন্ট। আমি আগেই বলেছি যদি প্রেজেন্টে থাকে তাহলে এটা যে রিপোর্টেড স্পিচ রয়েছে এটা টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়। সো আই সে, এখানে আই সে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ড্যাট বসাবো যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। হি আছে, হি কোন পার্সন? হি অবশ্যই থার্ড পার্সন হলে তার কোনো পরিবর্তন হয় না, হি। আর যেহেতু এটা প্রেজেন্ট আছে, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট আছে, তাহলে এটার আমরা টেন্সের কোনো পরিবর্তন করব না। গিভ মি হিজ বুক। রাহুল সেড টু রিয়া। দেখুন এটি পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এটা টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে সেড টুর পরিবর্তে একটা জিনিস অবশ্যই মনে রাখা দরকার, যদি রিপোর্টিং ভার্ব এরপর অবজেক্ট থাকে তাহলে এই সেড উঠে দিয়ে তখন আর সেড বসে না, সেডের পরিবর্তে হয় টোল্ড। তাহলে এখানে কি হবে? রাহুল, সেডের পরিবর্তে হবে টোল্ড রিয়া, কমা ইনভার্টেড কমা উঠে দেবো, বসাবো দ্যাট। পার্সন, এটা ফার্স্ট পার্সন, তাহলে কি অনুযায়ী পরিবর্তন হবে? অবশ্যই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি? রাহুল, তাহলে এখানে কি বসবে? তার প্রোনাউন হি। হি দিয়ে আমরা ব্র্যাকেটের মধ্যে আর দিব, এটা দিয়ে আমরা রাহুলকে বোঝাচ্ছি। এখন এই সেন্টেন্সটি দেখুন এটি আছে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে তার পরিবর্তে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে যদি আপনি মনে রাখতে না চান তাহলে খুব সহজ একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা পাস্ট ফর্ম। তাহলে এই যে এম, ইজ, আর এগুলোর পাস্ট ফর্ম কি হয়? এগুলোর পাস্ট ফর্ম হয় ওয়াজ বা ওয়্যার।
তাহলে হি এর সাথে কি হবে ওয়াজ, হি ওয়াজ গোয়িং হোম আছে হোম। ওকে কমপ্লিট। হি সেড টু মি, ঠিক আগেরটার মতোই রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট আছে, তাহলে সেইডের পরিবর্তে হবে টোল্ড। হি টোল্ড মি, কমা ইনভার্টেড কমার তুলে দেবো, কি বসাবো দ্যাট। আই ফার্স্ট পারসন, তাহলে কি অনুযায়ী পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী, এখানে সাবজেক্ট কি আছে হি, তাহলে এখানে বসে হি। অ্যাম ইজ আর, তাহলে তার পরিবর্তন হয়ে যাবে ওয়াজ বা ওয়ার, তাহলে এখানে হি আছে কি হবে ওয়াজ, ওয়াজ হ্যাপি। নাও আমি প্রথমে বললাম এই শব্দগুলো যদি ডাইরেক্টে থাকে, এই অর্ডগুলো যদি ডাইরেক্টে থাকে তাহলে ইনডাইরেক্টে এগুলোর পরিবর্তন করতে হয়। নাও আছে, নাওয়ের পরিবর্তন হলে কি বসাবো দেন। এখন আমরা আসবো প্রথম সেন্টেন্সটাই। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সেও থাকে কিন্তু রিপোর্টেড স্পিচটা যদি চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য এরকম বোঝায়, সেক্ষেত্রে এখানে যে টেন্সে থাকুক না কেন এটার টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে যা আছে তাই, দ্য টিচার সেড দ্যাট, বাকি যা আছে সেম বসে যাবে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। একটু খেয়াল করুন, এখানে কিন্তু পাস্ট টেন্স ছিল কিন্তু এখানে টেন্সের কোনো পরিবর্তন করলাম না কেন, কারণ এটা যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য বোঝায় রিপোর্টেড স্পিচ, তাহলে এটা টেন্সের পরিবর্তন করতে হয় না। সো আমি পুরো ব্যাপারটা যদি বলি অ্যাসার্টিভ সেন্টেন্সের মূলত যদি রিপোর্টিং ভার্বের পর যদি অবজেক্ট থাকে তাহলে সেইটার পরিবর্তে দ্যাট বসাতে হয়, এবং এই ক্ষেত্রে সিকোয়েন্স অনুযায়ী আমরা যে প্রথম ক্লাসে শিখেছিলাম প্রেজেন্ট ইনফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, এভাবে টেন্সের পরিবর্তনগুলো করতে হয়। তবে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়। সো আশা করছি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।